আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ভাইয়ারা। আজকে ত্রিকোণমিতির উপরে প্রো একটি ক্লাস নিয়ে আসছি। তোমাদেরকে আজকে যেই ক্লাসটি করাবো, এই ক্লাসটি থেকে একটা সৃজনশীল 100% আসবেই। আমি কিছু অঙ্ক দিয়ে রেখেছি এখানে। এই অঙ্কটা যেকোনো একটা সৃজনশীলে তোমরা ৪ মার্কের পাইবা। এবং এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করার পরে আমি ৫টা সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই ৫টা সৃজনশীল থেকে একটা সৃজনশীল ইনশাআল্লাহ 100% আসবেই। তো দেখো এখানে অঙ্কগুলো কি ক্যাটাগরি দেখো। প্রতিটা সৃজনশীলে এরকম একটা অঙ্ক পাইবা। প্রতিটা সৃজনশীলে এরকম একটা অঙ্ক পাইবা। আমি আগেই বলে দিচ্ছি। দেখো এখানে উদাহরণ অর্থাৎ অনুশীলনী ৯.১-এর যে উদাহরণের ১১ নম্বর অঙ্কটার এই ক্যাটাগরির এই অঙ্কটা কত সিস্টেমে সাজাতে পারে একটা সৃজনশীলে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো সর্বপ্রথম এখানে উদাহরণ ১১ নম্বর অঙ্কটা যে দেওয়া আছে, দেখো যদি tan a প্লাস sin a ইকুয়াল টু a এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab। এই ক্যাটাগরির অঙ্কগুলো দেখো পরের নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে এখানে দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু a এবং cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 16ab। এরপরে দেখো অঙ্কটা cos থিটা ইকুয়াল টু m মাইনাস cot থিটা, সেম ক্যাটাগরির কিন্তু একটু ঘুরানো হয়েছে, একটু ঘুরিয়ে সাজিয়েছে। দেখো পরবর্তীতে cot থিটা ইকুয়াল টু n প্লাস cos থিটা হলে প্রমাণ করে যেত। এবার দেখো cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু m এবং cot থিটা মাইনাস cos থিটা n হলে প্রমাণ করো যে এত সমান এত। এরকম অসংখ্য নিয়মে এই অঙ্কটা সাজাতে পারে। আমরা একটা অঙ্ক যদি সুন্দরভাবে শিখতে পারি আমাদের কোনো অঙ্কই সমস্যা হবে না। তবে এখানে একটা জিনিস জেনে রাখবা, আমাদের একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা হচ্ছে 4ab এর একটা সূত্র আছে। 4ab এই সূত্রটা তোমাদেরকে জানতে হবে। সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে বীজগণিতের একটা সূত্র। এই সূত্রটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এই সূত্রটার কিন্তু ইউজ আছে, এই সূত্রটার ব্যবহার রয়েছে, এই সূত্রটা সুন্দরভাবে তোমরা জানবে। তো দেখো আমরা প্রথমে উদাহরণের অঙ্কটা নিয়ে আলোচনা করি, এরপরে আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। দেখো উদাহরণের অঙ্কটা নিয়ে যদি আলোচনা করতে চাই সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা আসবে, দেখো আমি একটু বসে নিচ্ছি। দেখো যে উদাহরণে আমাদের অঙ্কটা কি আছে দেওয়া আছে, দেখো লেখবা সর্বপ্রথম দেওয়া আছে কি tan a প্লাস sin a ইকুয়াল টু a এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু b। এটা হচ্ছে আমাদের তথ্যটা দেওয়া আছে। এখন আমাকে প্রমাণ করতে বলছে কি, দেখো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab। তো আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণটা করব। দেখো লেফট হ্যান্ড সাইড আছে কি আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন একটা জিনিস দেখো, আমরা a স্কয়ার অর্থাৎ a এর মান, এই যে a এর মান tan a প্লাস sin a, এর জায়গায় আমরা tan a প্লাস sin a বসাই দেব। অর্থাৎ tan a প্লাস sin a এটার উপরে স্কয়ারটা দিয়ে দেব। এবার মাঝখানে মাইনাস, সেম tan a মাইনাস sin a এটার উপর আমরা স্কয়ার দেব, কারণ b এর উপর স্কয়ার আছে। এটা শুধু আমরা a এর মান এবং b এর মান বসালাম। এখন দেখো আমাদের কোন সূত্রটা, ওই যে আমি বলছিলাম যে 4ab এর সূত্রটা কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রটার সাথে কম্পেয়ার করে এখন আমরা যদি এটাকে a ধরি এটাকে b ধরি মনে মনে, তো দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায় 4ab। অর্থাৎ 4 a হচ্ছে tan a, b হচ্ছে sin a। এখন যে কাজটা করব সেটা দেখো, 4 বাইরে থাকবে, এখানে আমরা একটা রুট দিব। রুট দেওয়ার পরে tan এর উপরে স্কয়ার দেব, sin এর উপরে স্কয়ার দেব, যাতে করে এই রুট স্কয়ারে কাটলে আবার আমাদের পূর্বের রাশিটা করা যায়। তো দেখো এখানে tan স্কয়ার a sin স্কয়ার a, আমি চাইলে এই স্কয়ার ফিনিশ করে আবার পূর্বের রাশিতে নিতে পারবে। এবার দেখো tan স্কয়ার a, এখন আমাদের একটা সূত্র আছে sin স্কয়ার a। sin স্কয়ার সমান সমান sin স্কয়ার a সমান সমান কি 1 মাইনাস cos স্কয়ার। তো এই sin স্কয়ারের পরিবর্তে আমরা বসাবো কি 1 মাইনাস cos স্কয়ার a। এখন কি করব, এই tan স্কয়ার a 1 এর সাথে একবার গুণ করব, cos এর সাথে একবার গুণ করব। তো দেখো 4 ইনটু রুট ওভার tan স্কয়ার 1 এর সাথে একবার গুণ করলে কি দাঁড়াবে tan স্কয়ার a মাইনাস cos এর সাথে গুণ করলে cos স্কয়ারের সাথে গুণ করলে tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। এবার দেখো আমি একটু পাশে নিচ্ছি। এখন দেখো যেটা দাঁড়াবে এখানে 4 ইনটু রুট ওভার
এখন দেখো আমাদের যে কাজটা করতে হবে, এই tan এর একটা বিশেষ সূত্র আছে, tan সমান সমান কি sin ডিভাইডেড বাই cos। তো দেখো এখান থেকে tan স্কয়ার a মাইনাস এই যে tan এর স্কয়ার, এখানে যে cos স্কয়ারের সাথে tan স্কয়ার গুণাকারে আছে, এই tan স্কয়ারটাকে আমরা পরিবর্তন করব, অর্থাৎ tan সমান সমান লেখা যায় কি sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a, আর একটা cos স্কয়ার পাশাপাশি গুণ আকারে থাকবে। এখন দেখো এই cos স্কয়ার এই cos স্কয়ার কাটা, যদি cos স্কয়ার কাটা যায় তখন সেক্ষেত্রে আমাদের কি থাকে যে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন দেখো একটা সূত্র, আমাদের এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি, তো কোন সূত্রটা দাঁড়ায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin a। এবার যে কাজটা করব, দেখো tan a প্লাস sin আমরা দেওয়া আছে যেটা লিখছিলাম tan a প্লাস sin ইকুয়াল টু কি a, তো আমরা এখানে রুট ওভার এটার পরিবর্তে a বসাবো। আবার tan স্কয়ার মাইনাস sin tan a মাইনাস sin ইকুয়াল টু কত b, তো এখানে আমরা b বসাবো। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণই করতে বলছে 4 ইনটু রুট ওভার ab, তো আমাদের 4 ইনটু রুট ওভার ab হয়ে গেল, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড এভাবে আমরা কি প্রমাণ করতে পারবো। এবার দেখো আমি এই অঙ্কটা দিয়ে শুরু করবো, আমি নিচ থেকে করে যাব, নিচ থেকে করলে কি হবে আমার বোর্ডের জায়গাটা বেড়ে যাবে। পর্যায়ক্রমে সব অঙ্কগুলো আমি সলিউশন করে দিচ্ছি। তো দেখো নিচের সর্বনিচের অঙ্ক আছে p ইকুয়াল টু tan থিটা প্লাস sin থিটা এবং q ইকুয়াল টু tan থিটা মাইনাস sin থিটা হলে প্রমাণ করে যে ইকুয়াল টু। এখানে একটা কথা আছে, দেখো এখানে p প্লাস q হোল স্কয়ার ইকুয়াল টু 60 pq p মাইনাস q টু দি পাওয়ার মাইনাস 2, এখানে পাওয়ার উপরে কিন্তু মাইনাস 2 আছে। তো দেখো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, লেফট হ্যান্ড সাইড আমাদের যেটা আমি সরাসরি লেফট হ্যান্ড সাইডটা দিয়ে করছি, দেখো এখানে আমাদের জায়গা কম সেহেতু আমি লেফট হ্যান্ড সাইড এখান থেকে মানটা বসাবো, দেওয়া আছে প্রথমে এটা লিখে নেব। দেখো দেওয়া আছে কি, দেখো যে p ইকুয়াল টু tan থিটা প্লাস sin থিটা এবং q ইকুয়াল টু দেওয়া আছে tan থিটা মাইনাস sin থিটা, tan থিটা মাইনাস sin থিটা, এটা আছে আমাদের তথ্য দেওয়া আছে। এখন লেফট হ্যান্ড সাইডটা দেখো কি আছে, অতএব লেফট হ্যান্ড সাইড p প্লাস q হোল স্কয়ার। এখন দেখো আমি মানটা যদি বসাই p এবং q এর মানটা বসাবো, p এবং q এর মানটা যদি বসাই, দেখো p এর মান কি আছে tan থিটা প্লাস sin থিটা প্লাস q এর মান আছে tan থিটা মাইনাস sin থিটা, এখানে হোল স্কয়ার হবে। তো দেখো এখন আমাদের জাস্ট এখানে আমাদের tan থিটা, অর্থাৎ এখানে আমাদের এই sin থিটা কাটা যাবে, থাকবে কি আমাদের 2 tan থিটা হোল স্কয়ার। তো আমাদের দেখো লেফট হ্যান্ড সাইড কি রইলো 2 দুগুণে 4 tan স্কয়ার থিটা, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান। এখন রাইট হ্যান্ড সাইডের মানটা আমাদের কিন্তু এটা হইতে হবে। তো রাইট হ্যান্ড সাইডের মানটা আমরা দেখি যখন করি, দেখো রাইট হ্যান্ড সাইডের মানটা করলে কি দাঁড়াবে, দেখো রাইট হ্যান্ড সাইড কি রয়েছে আমাদের 60 pq আর ইনটু হিসাবে p মাইনাস q হোল টু দি পাওয়ার মাইনাস 2। এখন ওটা মান বসাই, দেখি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, p এবং q এর মান বসাবো। তো p এর মান কত, p এর মান আছে tan থিটা প্লাস sin থিটা, q এর মান tan থিটা মাইনাস sin থিটা। এবার পরের অংশের মানটা দেখো, এখানে p এর মান tan থিটা প্লাস sin থিটা, যেহেতু এখানে q এর আগে মাইনাস আছে, মাইনাসের সাইনটা পরিবর্তন হয়ে যাবে, তো সেহেতু কি হবে মাইনাস tan আর এখানে মাইনাস মানে যে প্লাস sin থিটা মাইনাস 2, পাওয়ারটা যেহেতু আমাদের কি ছিল মাইনাস 2 ছিল। তো এখন দেখো এখানে একটা সূত্র পড়ছে, দেখো এই tan কে আমি যদি মনে মনে a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে সূত্রটা কি দাঁড়াবে a প্লাস b ইনটু a মাইনাস, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এবার যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসে কি হবে 1 ডিভাইডেড বাই এখানে থাকে কি কি tan কাটা যাবে, অর্থাৎ 2 sin থিটা স্কয়ার। এটা কেন হইছে, ওই যে পাওয়ারে মাইনাস রয়েছে, এই মাইনাসের কারণে কিন্তু এটা নিচে চলে আসবে। তো এখন দেখো পরবর্তীতে কি থাকবে, এটা বুঝতে পারছো আশা করি। এবার দেখো 16, এখানে আমরা এই যে tan এর একটা বিশেষ সূত্র আছে, tan সমান সমান কি sin ডিভাইডেড বাই cos, যেহেতু এখানে স্কয়ার আছে sin স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার। সো এখন দেখি tan এর সূত্রটা ভাঙাই আমরা,
সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কয়ার থিটা আর মাইনাস সাইন মাইনাস কি আছে সাইন স্কয়ার থিটা। এবার এখানে কি থাকবে দেখো, এখানে থাকবে 2 দুগুণে 4 সাইন স্কয়ার থিটা। ওকে, এবার আসেন, এবার এখানে উপরে একটা সাইন স্কয়ার থিটা, এখানে একটা সাইন স্কয়ার থিটা, উভয় পক্ষ থেকে আমরা সাইন স্কয়ার থিটাটা কমন নেব। দেখো সাইন স্কয়ার থিটা যদি কমন নেই, এখানে কি থাকবে আমাদের 1 ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা আর এখানে -1 আর এখানে যা আছে তাই 4 সাইন স্কয়ার থিটা। এবার আসেন কাটাকাটি করব। এখন এখানের পরে আমরা একটু উপরে চলে যাব। তো লেফট হ্যান্ড সাইডটা তোমরা অবশ্যই আগে তুলে রাখছো। লেফট হ্যান্ড সাইডটা আমাদের কি এটা। এখন দেখো আমি এখান থেকে এই রাশিটা মুছে দিচ্ছি, অর্থাৎ এই রাশিগুলো মুছে দিচ্ছি। মোছার পরে কি হবে দেখো, এই লাইনটাকে আমরা এখানে যদি লিখি দেখো, তো এখান থেকে 4 দিয়ে যদি 16কে ভাগ করি, 4 4 16। এবার এই সাইন স্কয়ার থিটা এই সাইন স্কয়ার থিটা যদি কাটাকাটি হয়, সব টোটালটা কাটাকাটি যাবে, এখানে আমাদের 4 থাকবে। এবার এই ব্র্যাকেটের ভিতরে এইটা, অর্থাৎ এখানে এটা কাটা যাবে এবং এই 4 দিয়ে এটাকে কাটলে কত 4 হবে। এখন দেখো আমাদের এখানে লসাগু করব, অর্থাৎ লসাগু বলতে কি, এখানে আমাদের cos স্কয়ার আছে, তাহলে cos স্কয়ার দেখো cos স্কয়ার থিটা। তো দেখো cos স্কয়ার থিটা যখন আমরা হবে, এখানে আমাদের দেখো লসাগু করলে 1 মাইনাস cos স্কয়ার থিটা হবে। এবার আসো, এখন আমরা কি করব, এই যে 1 মাইনাস cos স্কয়ার সমান কি sin। তো দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান কি sin স্কয়ার থিটা, নিচে আছে কি cos স্কয়ার থিটা। এখন দেখো sin ডিভাইডেড বাই cos সমান কি tan। তো দেখো 4 tan স্কয়ার থিটা। দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের কত বের হয়েছিল 4 tan স্কয়ার থিটা, অর্থাৎ এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান, আর এটা রাইট হ্যান্ড সাইডের এই যে লাস্ট অংশ 4 tan স্কয়ার থিটা। দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। এভাবে আমাদের বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে। সর্বপ্রথম কথা হচ্ছে tan এর বিশেষ সূত্রটা জানতে হবে, tan সমান কি sin বাই cos, আর একটা হচ্ছে 4ab সূত্রটা জানতে হবে। 4ab সূত্রটা কি, 4ab সূত্র a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার। তো এই ক্ষেত্রে আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন আমি নেক্সট অঙ্কটা চলে যাচ্ছি। দেখো কত রকমের অঙ্কগুলো আসে, দেখো কত সহজ। এটা একটা সৃজনশীলের 4 মার্কে আসবেই, ইনশাআল্লাহ আসবেই। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে উদাহরণের 11 নম্বর অঙ্কটা খুব মনোযোগ সহকারে করতে হবে। ওকে, দেখো এবার দেখো আমাদের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে, দেখো এখানে আছে কি tan a প্লাস sin ইকুয়াল টু m, tan a মাইনাস sin ইকুয়াল টু n হলে প্রমাণ করে যে এত সমান এত। দেখো মজার একটা অঙ্ক, কত রকমের সাজাতে পারে অঙ্কটা। দেখো দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি tan a প্লাস sin a ইকুয়াল টু কত m, এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু কত দেওয়া আছে n। এবার আসো প্রমাণ করতে হবে এত ইকুয়াল টু এত। আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করব যাত্রাটা। লেফট হ্যান্ড সাইড আমাদের কি রয়েছে দেখো, m স্কয়ার মাইনাস n স্কয়ার ডিভাইডেড বাই কত 4। ওকে ফাইন। এখন দেখো আমরা জাস্ট মান বসাই দেব। দেখো m এর মান কত, m এর মান ছিল tan a প্লাস sin a, এটার উপর হোল স্কয়ার, কারণ m এর উপর হোল স্কয়ার আছে। এবার মাইনাস, দেখো tan a মাইনাস sin a হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 4। এবার আসো, এখন দেখো 4ab এর সূত্রটা কি বলছিলাম, এটাকে যদি মনে মনে a ধরি, এটাকে যদি মনে মনে a ধরি, আর এটাকে যদি b ধরি, তো কি দাঁড়াবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার ইকুয়াল টু কি 4ab। তো দেখো এখানে 4ab এর জায়গায় আমরা কি tan a আর sin a লিখব, আর নিচে ডিভাইডেড বাই কত 4। এখন দেখো এই উপরের 4 আর নিচের 4 কাটাকাটি যাবে। তো এখন ইকুয়াল টু দেখো আমাকে কি থাকবে, জাস্ট tan a sin a। এখন দেখো এটাকে কি ওই যে আমাদের প্রথম উদাহরণের যে অঙ্কটা ছিল সেই উদাহরণের অঙ্কের মতন। এখন আমরা কি করব, দেখো আমরা একটা এরকম রুট দিব, tan এর উপর স্কয়ার দেব, sin এর উপর স্কয়ার দেব, tan এর উপর স্কয়ার sin এর উপর স্কয়ার। এবার দেখো আমরা কি করব, এবার যেটা করব সেটা হচ্ছে sin এর যে সূত্রটা আছে sin স্কয়ার সমান cos মাইনাস cos স্কয়ার। তো দেখো tan স্কয়ারে sin স্কয়ারের সূত্রটা পাবো 1 মাইনাস cos স্কয়ার।
এবার দেখো সামনে আরেকটা লাইন করে দিচ্ছি। তো এক্ষেত্রে কি দেখো এই tan 1 এর সাথে একবার গুণ cos এর সাথে একবার গুণ, তো দেখো tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a এর সাথে আবার cos স্কয়ার a থাকবে। এবার আসেন, এবার এখান থেকে এই যে tan এর যে একটা বিশেষ সূত্র আছে sin বাই cos, ওই সূত্রটা ভাঙাই দেব। রুট ওভার দেখেন sin স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার ইকুয়াল টু কি সরি ইনটু cos স্কয়ার। এই cos স্কয়ার উভয় পক্ষ থেকে কাটা যাবে। এখন দেখেন এখানে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার। এখন দেখেন তো এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b a মাইনাস b, সেক্ষেত্রে tan a প্লাস sin a tan a মাইনাস sin a। এখন আমরা কি করতে পারি, রুট ওভার এটার মান হচ্ছে a, না সরি এখানে m, তো tan a প্লাস sin এর মান হচ্ছে m আর tan a মাইনাস sin এর মান হচ্ছে n। তো দেখেন তো এত সমান কি রুট ওভার m n প্রমাণ করতে বলছে, হয়ে গেল। এভাবে অসংখ্য অঙ্ক এভাবে আসে। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কটা এখান থেকে 4 মার্কের একটা অঙ্ক আসবেই, একটা সৃজনশীলে 4 মার্কের অঙ্ক আসবে, বুঝতে পারছো ভাইয়ারা? তা আমি যেই কথাগুলো বলি সেই কথাগুলো হচ্ছে র কথা, একবারে যেটা তোমাদের প্রয়োজন সেই প্রয়োজন ছাড়া আমি কোনো কথা বলি না। প্রয়োজন ছাড়া তোমার ভাইয়াই কোনো কথা বলে না এবং কখনো বলবেও না। অতএব 100% বিশ্বাস রাখো, যে অঙ্কগুলো তোমাদের জন্য সাজেশন হিসাবে দিয়ে দিচ্ছি এই অঙ্কগুলো থেকে তোমাদের টেস্ট পরীক্ষা আসবে, বিশেষ করে তোমাদের 27 তারিখ টেস্ট পরীক্ষা, সেই টেস্ট পরীক্ষায় এই অঙ্কগুলো পাবে ইনশাআল্লাহ। তো দেখো আমি অঙ্কটা মুছে দিচ্ছি আবার। আমি তো প্রথমেই বলছিলাম যে আমি নিচ থেকে অঙ্কগুলো করব, কারণ হচ্ছে আমাদের বোর্ড ছোট, তোমরা আমাকে সাপোর্ট করো। সাপোর্ট তোমরা আমাকে করতেই হবে। সাপোর্ট করলে কি হবে, একটা টাইমে আমি ডিজিটাল বোর্ড কিনবো, সেই ডিজিটাল বোর্ডে তোমাদের বড় করে একবারে একটা বোর্ডের ভিতরে সব অঙ্ক করে দেবো। ওকে, সেই পর্যন্ত আমাকে সাপোর্ট করতে থাকো, আমি তোমাদের কাছ থেকে সাপোর্টটা অবশ্যই চাচ্ছি। দেখো এখন যতগুলো অঙ্ক আছে সবই হচ্ছে একই নিয়মে, যতগুলো এখান থেকে অঙ্ক পাবে সবগুলো অঙ্ক একই নিয়মে। এখন আমার আর বসার কোনো প্রয়োজন নেই, এখন আমি দাঁড়িয়ে করতে পারবো, এতক্ষণ নিচু ছিল এই জন্য বসে বসে তোমাদেরকে করে দিচ্ছি। এখন দেখো পরবর্তীতে অঙ্কটা দেখো আমি কি করে দিচ্ছি, এখানে দেখো। তো এখান থেকে আমরা এই অঙ্কটা করব। এখানে দেখো এই অঙ্কটার তথ্য দেওয়া আছে, এখানে আবার কি বলছে দেখো, 1 ডিভাইডেড বাই 60 m টু দি পাওয়ার 4 মাইনাস 2m স্কয়ার n স্কয়ার প্লাস n টু দি পাওয়ার 4। দেখো সহজ, একবারে সহজ। কি হবে, প্রথমে দেওয়া আছে দেখো, দেওয়া আছে tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু m এবং tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু কত n। এবার দেখো লেফট হ্যান্ড সাইড কি, আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, এখানে রাইট হ্যান্ড সাইডের কোনো কাজ নেই। লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো, 1 ডিভাইডেড বাই 60। এখন m টু দি পাওয়ার 4 প্লাস 2m স্কয়ার n স্কয়ার প্লাস n টু দি পাওয়ার 4। এবার আসেন 1 ডিভাইডেড বাই 60। এখন দেখেন এখানে আমরা সূত্র ফেলবো। সূত্রটা কি, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিব, একটা স্কয়ার ভিতরে আর একটা বাইরে, অর্থাৎ এটাকে আমরা a স্কয়ার অর্থাৎ a হিসাবে শনাক্ত করব, m স্কয়ারকে a হিসাবে শনাক্ত করব। তো a স্কয়ার প্লাস 2ab হবে n স্কয়ার প্লাস n এর উপর স্কয়ার ভিতরে একটা বাইরে একটা, তো আমাদের সেক্ষেত্রে কি হবে 4 হয়ে যাবে। এখন আমাদের কি সূত্র পড়ছে বলো তো, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। দেখো আবার আমি এখানে চলে আসছি, জায়গা কম থাকার কারণে বুঝছো ভাইয়া এখানে সেখানে যেতে হয়, এজন্য তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করো। দেখো তো এখানে কি হবে, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ এই হচ্ছে m স্কয়ার প্লাস n স্কয়ার হোল স্কয়ার। এখন আসো আমাদের এখানে একটা মান আছে, মানটা কি বলতো, মানটা হচ্ছে m এর মান আছে n এর মান আছে, জাস্ট m এর জায়গায় m এর মান n এর জায়গায় n এর মান বসিয়ে দেব। দেখো খুব সহজ অঙ্কটা না, এখন মনে হচ্ছে যে না আসলে কি না কি হবে, কিন্তু আসলে অঙ্কটা খুবই সহজ। দেখো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, এবার m এর জায়গায় জাস্ট m এর মানটা বসাই দাও। m এর মান কত, tan থিটা প্লাস sin থিটা, m এর উপর যেহেতু একটা স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিতে হবে। এবার এখানে 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 এটা মাইনাস হবে, এটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস, এটাও মাইনাস হবে। তো আমার সূত্রটা হয়ে যাবে কি, a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। সেক্ষেত্রে আমাদের এটা আমরা m এর মানটা বসাইলাম, এখানে আমাদের মাইনাস হবে। এবার n এর মান হচ্ছে কত, tan থিটা মাইনাস
সাইন থিটা হোল স্কোয়ার। ওকে, এবার আসেন, আর এটার উপর একটা কি হবে, স্কোয়ার হবে, কারণ উভয়ের উপর একটা স্কোয়ার আছে, সেজন্য এটা একটা কি হবে, স্কোয়ার হবে। দেখেন, তো দেখেন এটার উপর স্কোয়ারটা আমি দিয়ে দিলাম। এখন এটা কোন সূত্রে পড়ছে, 4ab যে সূত্রটা ছিল, 4ab কি সূত্র ছিল, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। আমি যদি এটাকে a ধরি মনে মনে, আর এটাকে যদি b ধরি, তো দেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, অর্থাৎ 4ab। তো দেখেন 1 ডিভাইডেড বাই 16 ট্রু। এখন 4ab অর্থাৎ এখানে আমাদের 4a হচ্ছে tan থিটা আর b হচ্ছে sin থিটা। এখন দেখেন তো কি দাঁড়ায়, এখানে দাঁড়াবে 4 4 16 tan স্কয়ার sin স্কয়ার, 16 tan স্কয়ার sin স্কয়ার, অর্থাৎ tan স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। দেখেন 16 উপরে নিচে কাটা যাবে, থাকবে কি আমাদের হাতে থাকবে অনলি tan স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। এখন আমি যেটা কাজ করব সেটা হচ্ছে, এই যে আমাদের sin স্কয়ার কি কোন সূত্রে ভাঙাবো, 1 মাইনাস cos স্কয়ার। তো দেখেন tan স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন এই tan স্কয়ার 1 এর সাথে একবার গুণ করব, cos এর সাথে একবার গুণ করব, tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা cos স্কয়ার থিটা পাশাপাশি গুণ। এখন আমরা যে কাজটা করব, এই tan স্কয়ারের বিশেষ সূত্রটা কি, tan এর বিশেষ সূত্র sin বাই cos। তো দেখেন tan স্কয়ার থিটা sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এই cos স্কয়ার থিটা কাটা যাবে, থাকবে কি এখানে tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখন দেখেন এটাকে যদি মনে মনে a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b দাঁড়াবে। তো দেখেন অর্থাৎ tan থিটা প্লাস sin থিটা, tan থিটা মাইনাস sin থিটা। তো tan থিটা প্লাস sin থিটার মান হচ্ছে m আর ওটা হচ্ছে n। তো দেখো আমাদের mn হয়ে গেল, অর্থাৎ এখন আবার বলে দিচ্ছি, প্রথমে এই রাশিটা উঠাবো, এটার পরে এই সামনের এই রাশিটা ভাঙাবো, এটার পরে আমরা এটা আসবো a মাইনাস হোল স্কয়ার, এটার পরে আমরা এটা যাব, এখানে আমরা m এর মান বসাবো, n এর মান বসাবো, এটার পরে আমরা এটা আসবো, এটার পরে আমরা এই লাইনে, এই লাইনের পরে এই লাইন, এই লাইনের পরে এই লাইন, এই লাইনের পরে এই লাইন, এরপরে এটা, এরপরে হচ্ছে এটা, এরপরে হচ্ছে এটা, এরপরে ইচ্ছা, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। খুবই সহজ অঙ্ক, প্রথম অবস্থায় তোমাদের মাথার উপর থেকে যেতে পারে, তবে যে কথাগুলো গুরুত্বপূর্ণ সেই কথাগুলোই বলবো, অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে এবং বিশ্বাস রাখতে হবে। যে অঙ্কগুলো দিব সেই অঙ্কগুলো থেকে 100% না আসলেও 95% অঙ্ক পাবে কমন। এবার আসো, অঙ্কটা আমি মুছে দিচ্ছি। এবার এখানে যে অঙ্কটা খুবই সহজ অঙ্ক, একই নিয়মে সব, দেখো একই নিয়মে এগুলো সব একই নিয়মে। এই যে বাকি 1 2 3 4 এই অঙ্কগুলো তোমরা ট্রাই করবে, এই অঙ্কগুলো তোমরা বাসায় নিজেরা ট্রাই করবে, একই নিয়মের, শুধু মান বসানো, 4ab সূত্র, না হয় রুট দেব এবং পৃথক স্কয়ার দেব। এভাবে তোমরা এই অঙ্কটাকে, অর্থাৎ বইয়ের উদাহরণের 11 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে অনুশীলন 9.1 ত্রিকোণমিতি। অঙ্কটাকে তোমরা গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে অনেকবার করার চেষ্টা করো, এবং বিভিন্ন সৃজনশীল প্রশ্নে দেখবে এই অঙ্কটা বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো হয়েছে। তো দেখা হচ্ছে ইম্পর্টেন্ট 5 সৃজনশীল নিয়ে। 5টা সৃজনশীল থেকে তোমাকে একটা সৃজনশীল অবশ্যই টেস্ট পরীক্ষায়, যারা এসএসসি পরীক্ষার্থী 2026, সামনে তোমাদের 27 তারিখ টেস্ট পরীক্ষা শুরু হবে, সেই টেস্ট পরীক্ষায় 5টা সৃজনশীল থেকে একটা সৃজনশীল ত্রিকোণমিতি থেকে পাবে ইনশাআল্লাহ। ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।